হ্যালো গাইস, কি অবস্থা? সকলে সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আসলাম, দীর্ঘ সময় ধরে ভিডিও আপলোড করা হয় না। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো যে তোমরা কিভাবে যে কোনো ওয়াইফাই হ্যাক করতে পারবা। মানে যে কোনো বলতেছি যে কিভাবে আর কি হ্যাকাররা হ্যাক করে। এই ভিডিওতে যে কোনো রকম খারাপ কোনো কিছু তোমাদেরকে দেখানো হবে না, শুধুমাত্র তোমাদেরকে এটা শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানানো, এবং এটাই হচ্ছিল এই ভিডিওটির ডিসক্লেমার। ঠিক আছে? এই ভিডিওটি কোনো সময় তোমরা খারাপ কাজে ব্যবহার করবে না, এবং তোমরা কখনো এটা কারো ক্ষতির জন্য আর কি ব্যবহার করবে না। এটা শুধুমাত্র তোমাদের ওয়াইফাই এটা তোমরা টেস্ট করতে পারো, বা তোমার শেখার জন্য আর কি এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো সর্বপ্রথম তোমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারের নাম WPS অ্যাপ প্রো। ওকে প্রো, এটা তোমরা এটা প্লে স্টোরে পেয়ে যাবা। তো তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা, বা WPS অ্যাপস। সো এই অ্যাপ্লিকেশনটা তোমরা হচ্ছিল সর্বপ্রথম ওপেন করে নিবা। এখানে তোমরা অনেকগুলো সিস্টেম দেখতে পাবা। WPS ফিল্টার, এবং WPS ফিল্টারের পাশে যেটা দেখতে পাবা ডিভাইস এবং চ্যানেলস। এখানে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু এখানে আছে, কিন্তু এসব নিয়ে তোমাদেরকে কাজ। এবং সাইডে দেখতে পাবা 3 ডট একটা অপশন আছে, এখানে তোমাদেরকে কিছু সেটিংস করতে হবে। সো সেটিংস করা তোমাদের এখন প্রয়োজন নাই, আমার করা আছে, তোমাদেরকে কোনো একদিন দেখাই দেবো। আর এসব না করলেও হবে, সমস্যা নাই। এখানে তোমরা সর্বপ্রথম টিকমার্ক দিয়ে নিবা। WPS ফিল্টার এখানে যেখানে লেখা আছে এখানে তোমরা টিকমার্ক করে নিবা। টিকমার্ক করে নেওয়ার পরে এই ওপরে দেখতে পাবা একটা রিফ্রেশ বাটন আছে, এখানে তোমরা ক্লিক করে দিবা। সো ক্লিক করে দিলে তোমাদের আশেপাশে যেখানে যতগুলো ওয়াইফাই আছে সবকিছু এখানে শো হবে। ঠিক আছে? তো শো হবে। এরপরে তোমাদের হচ্ছিল এখান থেকে যে ওয়াইফাইটা তোমরা কানেক্ট করবা সেখানে ক্লিক করবা, এবং তোমাদের তার আগে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছিল তোমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন পেজ আছে সেখানে গিয়ে তোমাদের হচ্ছিল একটা কাজ করতে হবে। সেটা হচ্ছিল তোমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের WPS অপশন আছে, এটা তোমাদেরকে ইনেবল করতে হবে সেখান থেকে। তো তোমাদের হচ্ছিল সর্বপ্রথম ক্রোম বাজারে চলে আসবা। তোমাদের রাউটার অনুযায়ী তোমাদের আইপিটা সেখানে মিলাই নিবা। ঠিক আছে? মিলাই নেওয়ার পরে তোমরা সেই আইপিটা লিখবা। আইপি কোথায় পাবা তোমাদেরকে বলি। আপাতত আমি একটু ওয়াইফাই সিগন্যাল থেকে অনেকটা দূরে আছি, সো ভিডিওটা করতেছি। সো এখানে আমাদের ওয়াইফাই সিগন্যালটা নেই। সো আইপিটা তোমরা কোথায় পাবা তোমাদেরকে বলি। তোমাদের যদি রাউটারের যদি মডেল হয় টেন্ডা, এমটি লিঙ্ক বা টেন্ডা সিরিজে, তাহলে তোমাদের আইপি হবে 192.168.0.1, এবং তোমাদের রাউটার যদি নেটিভ ব্যান্ডের হয় বা হচ্ছিল টিপি লিঙ্ক এসব ব্যান্ডের যদি হয় তাহলে হচ্ছিল 192.168.1.1 এটা হবে। ঠিক আছে? তো বুঝতে পারতেছো যে এই আইপি গুলো তোমরা ব্যবহার করে তোমাদের রাউটারের ভিতর গিয়ে তোমরা এইটা WPS অপশনটা তোমরা চালু করতে পারবা, এবং নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো এটা তোমরা কিভাবে কাজে লাগাবা। ঠিক আছে? সো আপাতত সেখানে তোমরা WPS যখন চালু করে দিবা সেখানে একটা কোড পাবা। দ্বারাও তোমাদেরকে দেখাবো। ওকে, দেখাই দিতেছি। এই ধরনের একটা কোড পাবা, দেখতে পাচ্ছ এখানে যে কোড আছে সাইডে, এই কোড এরকম একটা কোড পাবা। সো 8 সংখ্যার একটা কোড পাবা। সেটা নিয়ে আসার পরে তোমরা এখানে আসবা। এখানে আসার পর রিফ্রেশ যখন দিবা তখন এখানে নিচে তোমাদেরকে যে ওয়াইফাই সিগন্যাল আছে সেগুলো আর কি এখানে শো করবে, এবং তোমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে ওই যে কোডটা আছে ওই কোডটা তোমরা যদি বসাই দাও তাহলে প্রতিবার ওই তোমার ওই রাউটার থেকে যতবারই হচ্ছে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো না কেন, ওই কোডটা দিয়ে তোমাদের রাউটারের অ্যাক্সেস নিতে পারবা। তো আশা করি বুঝতে পারছো কিভাবে এই কাজটা করা যায়। তো মূল বিষয়টা যদি তোমাদেরকে না দেখায় তাহলে অনেকে কমেন্ট বক্সে গালি দিবে। সো এখানে আসার পর এখানে টিকমার্ক করবে, এবং এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিয়েছি, এবং উপরে রিফ্রেশ বাটনে ক্লিক করে দিবে। এবং এখানে তোমরা হচ্ছিল দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে সেটা অ্যান্ড্রয়েড 6.0 মানে 6 অ্যান্ড্রয়েডের উপরে হতে হবে। তো আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 14, মানে এখান থেকে অনেক উপরে আছে। সো এখান থেকে ইয়েস করে দেওয়ার পর এখান থেকে তোমাদের গুগলের যে লোকেশন পারমিশন আছে সেটা তোমাদের এখান থেকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে তোমরা হচ্ছিল আবার ইয়েসে ক্লিক করে দিও। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু করা আছে। এরপর তোমরা এখান থেকে রিফ্রেশ মেরে দিতে পারো। তো দেখতে পাচ্ছ উপর থেকে আমি কিন্তু এটা রিফ্রেশ মেরে দিতেছি, এবং আমাদের ওয়াইফাই আশেপাশে যেগুলো নেটওয়ার্ক আছে সবকিছু স্ক্যান করতেছে। সো তোমাদের এখানে কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে। এরপরে এখানে যেগুলো রাউটারে WPS ইনেবল থাকবে, ঠিক আছে, আমাদের রাউটারের সিকিউরিটি আগে থেকে অনেক হাই লেভেলের ছিল, সেজন্য আর কি WPS যেটা আছে এটা আমরা অফ করে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এখানে শো করতেছে না। তো কিন্তু তোমাদের আশেপাশে যদি কোনো ওয়াইফাই WPS অন থাকে, বেশিরভাগ রাউটার এটা অন থাকে, সো তাদের ওয়াইফাই রাউটার এখানে তোমাদেরকে শো করবে। এবং আমাদের এই বাসার আশেপাশে কোনো ধরনের ওয়াইফাই নাই, সেজন্য অন্য রাউটারের সিগন্যাল দেখাইতেছে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে তোমরা কি করবা। এবং এই সাইডে দেখতে পাচ্ছ 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজের যেগুলো নেটওয়ার্ক আছে সবকিছু কিন্তু এখানে শো করবে। সো নেক্সটে কোনো ধরনের এইসব বিষয় নিয়ে যদি ভিডিও চাও তাহলে সেটা এক্সটার্নালি মানে
বিস্তারিত তোমাদেরকে আলোচনা করতে পারবো। সো আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে এবং তার পাশাপাশি আমি সামনে এইচএসসি পরীক্ষা দেবো, সেজন্য সময় পাইতেছি না যে ভিডিও করে চ্যানেলে ছাড়বো। লাস্ট ভিডিও মনে হয় আমি মন মতো ছাড়ছিলাম আজ থেকে প্রায় ৮০ দিন আগে, ৮০-৯০ দিন আগে। সো প্রায় ৩ মাস হয়ে গেল, তার আগে আর কি ভিডিও আপলোড করা নাই ভালো রকম। সো আশা করি তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এটা আর কি এডিটিং শুরু করছিলাম, মানে অনেক আগে এডিটিংটা শুরু করছিলাম। তারপরে হচ্ছিল এখানে আর কি ভিডিওটা নিয়েছি আর কি। এই ভিডিওটা অনেক আগে এডিট করে রাখছিলাম, যেটুকু তোমরা একটু আগে দেখলা, আর এটা একটু পরে এডিট করলাম, মানে তোমাদেরকে অনেক হিট না দিলে আর কি গালিগালাজ করবা, সেই জন্য আর কি দিলাম। ওকে, তো গাইস নেক্সট ডে স্পেসিফিক কি নিয়ে ভিডিও চাও এটা অবশ্য বলে যেও, আমি সেটা নিয়ে ভিডিও করার যদি সময় পাই তাহলে আর কি চেষ্টা করব। আর সময় না পেলে তো আর হচ্ছে না, তাই না?